ওয়েলকাম अगेन কেমন আছেন সবাই আশা করি সবাই ভালো আছেন আমি গত ভিডিওতে বলেছি কোনো রকম গ্রাফিক্স ডিজাইন ছাড়া আপনি কিভাবে ফটো এডিট করবেন এবং ফেসবুক পোস্ট ইউটিউব থাম্বনেল ইনস্টাগ্রাম হিস্টোরি ইনস্টাগ্রাম পোস্ট এগুলো কিভাবে তৈরি করবেন কোনো রকম গ্রাফিক্স নলেজ ছাড়াই তো চলুন শুরু করা যাক তো আমি যে ওয়েবসাইটটা রিকমেন্ড করব আপনাদের সেই ওয়েবসাইটটা হলো canva.com ব্রাউজারে গিয়ে টাইপ করবেন canva.com দেন এখানে চলে আসবেন ওকে তো এখানে এসে ফার্স্ট টাইমে আপনাকে সাইন আপ করতে হবে তো এখানে আপনি সাইন আপ করতে পারেন গুগলের মাধ্যমে ফেসবুকের মাধ্যমে আর ডাইরেক্ট আপনার ইমেল অ্যাড্রেস তো আমি ইমেল অ্যাড্রেস দিয়ে সাইন আপ করব তো এখানে আপনার পুরো নামটা দেবেন ইমেল অ্যাড্রেসটা দেবেন পাসওয়ার্ডটা দেবেন দেন গেট স্টার্টেড ইটস ফ্রি ক্লিক করবেন দেন আপনার অ্যাকাউন্টটা কমপ্লিট হয়ে যাবে যদি ইমেইল কনফার্ম করার থাকে তো ইমেইল কনফার্ম করে নেবেন আমার এখানে অলরেডি অ্যাকাউন্ট আছে আমি সেটা লগ ইন করবো ওকে তো লগ ইন করার পরে ড্যাশবোর্ডটা এমন দেখাবে এখান থেকে ফার্স্টেই দেখতে পাচ্ছেন হোম পেজটা এমনই তো আর এখানে অল ইউর ডিজাইন আপনি কি কি ডিজাইন করেছেন আগে সেগুলো এখানে দেখাবে ঠিক আছে টেমপ্লেটে গেলে বিভিন্ন ধরনের টেমপ্লেট দেখতে পাবেন এখানে ফেসবুক পোস্ট কিভাবে ফেসবুক পোস্টের জন্য আপনি একটা খুব সুন্দর ক্যাসি একটি ডিজাইন করতে পারেন এখানে ফেসবুক পোস্ট ইনস্টাগ্রাম হিস্টোরি ইনস্টাগ্রাম পোস্ট ফেসবুক কভার আরও অনেক কিছুই আছে এখানে আমার এগুলো একবার দুবার দেখলেই ইউটিউব থাম্বনেল তৈরি করার জন্য কার্ড তৈরি করা বিজনেস কার্ড তৈরি করার জন্য ঠিক আছে তো এই ক্যাটাগরি অনুযায়ী সাজানো আছে ইউটিউব পোস্ট ইনস্টাগ্রাম হিস্টোরিজ ইনস্টাগ্রাম পোস্ট ফেসবুক কভার দেখেন ফটোতে ক্লিক করলে সব ধরনের ফটো দেখতে পারবেন এখানে ক্যাটাগরি ওয়াইজ সাজানো আছে আর্থ ফুড কম্পিউটার ফলোয়ার্স মানি বিভিন্ন ধরনের ফটো আছে মনে করুন আমার দরকার ডলার আমি ডলার লিখে সার্চ করলাম আচ্ছা দেখতে পাচ্ছেন এখানে ইউএসএ ডলার চলে এসছে ওকে এখানে যদি আপনি আপনার যে রিলেটেড ফটো দরকার আপনি সেই রিলেটেড এখানে সার্চ করলে পেয়ে যাবেন ইজ হেলথ হেলথ রিলেটেড যত ফটো আছে আপনি এখানে দেখতে পাবেন তো আমি সময় নষ্ট করব না আমি এখানে আমাদের মূল আসলে কাজটা কি আমি সেটাই আসলে দেখাবো আমি গত ভিডিওতে যে ডিজাইন করেছি সেই ডিজাইনটা আগে করে দেখাচ্ছি তো এখানে ক্রিয়েট এ ডিজাইনে ক্লিক করলে আপনি এখান থেকে যে ডিজাইনটা করতে চান সেটা সিলেক্ট করবেন ব্যাস সেই সাইজ অনুযায়ী আপনাকে মানে ইনস্টাগ্রাম পোস্টের জন্য যে সাইজ দরকার এখানে সেই সাইজ অনুযায়ী আপনার ক্রিয়েট হবে থাম্বনেল যে সাইজ প্রত্যেকটা সাইজ দেওয়া আছে তো যদি কাস্ট ডাইমেনশন দরকার হয় তো তখন এখান থেকে আমি 1200 ইন্টু 200 ঠিক আছে নেওয়ার পরে ক্লিক তো এভাবে এখানে দেখাবে ঠিক আছে তো এখানে এবার আমি এখানে একটা টেক্সট লিখব টেক্সট লেখার জন্য এখানে দেখতে পাচ্ছেন যদি ফটো নিতে দেয় তো সব কিছু মিউজিক ভিডিও ব্যাকগ্রাউন্ড আপলোড ফোল্ডার তো এখানে টেক্সটে ক্লিক করবে টেক্সটে ক্লিক করে এখান থেকে যে কোনো একটি টেক্সট যেটা আপনার ভালো লাগে সেটাতে ক্লিক করবেন ক্লিক করার সাথে এখানে চলে আসবে এবার এখানে আপনি আপনার যা লিখতে মন চায় আপনি সেটা লিখবেন ওকে iPhone 11 giveaway enter to win okay এবার
এটা যখন আমি কালারটা চেঞ্জ করব এখান থেকে, এখানে দেখতে পাচ্ছেন বিভিন্ন ধরনের কালার আছে, কালারটা সিলেক্ট করলাম। আর যদি ফন্টের যদি বাড়াতে ইচ্ছা করে এখান থেকে ফন্ট সাইজ বাড়িয়ে নেবেন, এটা আর ফন্ট স্টাইলটা যদি চেঞ্জ করতে ইচ্ছা করে, আমি এটা দিয়েছিলাম, ঠিক আছে। তো দেখেন সেম হয়ে গেছে। তো এটা দেখতে পাচ্ছেন অনেক গ্যাপ হয়ে গেছে, হ্যাঁ। তো গ্যাপ যদি হয়ে যায় তো এটা কপি করে নেবেন, কপি করে নিয়ে এই করে দেন, আর একটা নিয়ে এখানে পেস্ট করে দেবেন, ঠিক আছে। পেস্ট করে দিয়ে এটা কত সাইজ আছে 36, তো এটাও 36 করে দেবেন। কোথায় 36? 36 করে দেবেন, সেম একই হয়ে গেল। নিয়ে এবার আপনি আর কাছাকাছি কাছাকাছি বসিয়ে দেবেন, ব্যাস সেন্টারে বসিয়ে দেবেন, সেন্টার সেন্টার। ওকে, এবার কালারটা চেঞ্জ করে দেব। কালারটা চেঞ্জ। ওকে, ফন্ট স্টাইলটা চেঞ্জ করে দিতে হবে। ছেড়ে দিলাম, তো বেশি কাছাকাছি চলে গেছে। ওকে ওকে, ঠিক আছে। এবার এখানে নিচে যদি আপনার যদি আর একটু কিছু লিখতে ইচ্ছে করে তা আপনি আবার একটা নেবেন, নিয়ে এখানে আপনার বসিয়ে দেবেন। ওকে, বুঝতে পেরেছেন কিভাবে কি করতে হবে। আমি কেটে দিচ্ছি। আমি এবার দেখাবো নিউ ডিজাইন থেকে আমি নিলাম একটা ইনস্টাগ্রামে একটা পোস্ট তৈরি করব। ইনস্টাগ্রামে পোস্টের যে সাইজ, সে সাইজ অটোমেটিক এখানে চলে আসবে। এবার এখান থেকে একটা টেমপ্লেট সিলেক্ট করব যে আমি কোন ধরনের টেমপ্লেট নেব, ঠিক আছে। এইটা সিলেক্ট করলাম। সিলেক্ট করার পরে এখানে আপনি এটা লোগো দিতে পারেন, এখানে কোনো কিছু লিখতে পারেন। আমি এখানে ধরুন এটা কেটে দিই, আর অনুযায়ী আপনি যা লিখতে মন চায় আপনি তা লিখতে পারেন। ফোন 11 giveaway enter to win। ওকে, ফ্রন্ট সাইজটা অনেক বড়, একটু ছোট করে দিই। ওকে, যেটা দিলে আসলে ভালো লাগে সেই ধরনের একটা ফ্রন্ট সাইজ দিতে হবে। ওকে, এন্টার টু উইন। হ্যাঁ, ওকে ওকে ওকে। তো এখানে লোগো দেবেন, আর এখানে যে ছবি, এখানে ছবি মনে করেন যে আমি একটা ছবি নিয়ে আসবো আইফোনের, ঠিক আছে। তো আপলোডে ক্লিক করলাম, ক্লিক করে আপলোড ইমেজ, আইফোনের একটা ফটো নিয়ে যাই। এই ফটোটা এখানে সেট করে দেবো, ঠিক আছে। এটা এখানে দিয়ে দেব, ব্যাস। ওকে, তো এটা যদি ব্যাকগ্রাউন্ড কালার চেঞ্জ করতে ইচ্ছে করে তো এখান থেকে যাবেন, গিয়ে যে কোনো ধরনের কালার দেবেন, ব্যাকগ্রাউন্ড কালার, হ্যাঁ, পছন্দ মতন কালার দিয়ে দেবেন, ব্যাস চেঞ্জ হয়ে যাবে, ঠিক আছে। এখানে খুব ভালো একটা ছবি দেবেন, ছবিটা কেটে গেছে, হ্যাঁ, অনেকই বড় ছবি করা এই কারণে কেটে গেছে।
তো বুঝতে পেরেছেন এখান এবার করার পরে তো যখন ফটো সব কিছু এডিট করা শেষ তখন এই যে ডাউনলোডে ক্লিক করবেন, ডাউনলোডে ক্লিক করে ডাউনলোড করবেন, কেটে দেবেন, ডাউনলোড শুরু হয়ে গেছে। ওকে, সেম জিনিস যে কোনো ধরনের ফটো লেখা খুব ইজিলি করতে পারবেন, প্রবলেম হবে না কোনো। এটা একটু ধৈর্য নিয়ে ঠিক আছে কাজটি করবেন, কারণ যত টাইম দেবেন এখানে তত ভালো আপনি প্রফেশনাল একটা ডিজাইন করতে পারবেন। হ্যাঁ, আমি তাড়াহুড়োর কারণে খুব ভালোভাবে আর কি দেখাতে পারলাম না, আমার মূল উদ্দেশ্য ছিল আপনাদের দেখানো, সেটা দেখিয়েছি।